আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে বিএসটিআই থেকে আসছি। আমাদের সাথে আমাদের হচ্ছে যে ম্যাজিস্ট্রেট ম্যাডাম আছে। এখন আপনাদের এখানে একটা কমপ্লেইন আমরা পেয়েছি যে আপনারা নাকি হচ্ছে অনুমোদন ছাড়া আপনাদের প্রোডাক্ট বিক্রয় করছেন। সেক্ষেত্রে আপনাদের লাইসেন্সের কপি যা যা আছে এখনই বের করে আমাদেরকে দেখাবেন। কেমন? কোন কোন প্রোডাক্ট দেখতে চাচ্ছেন সেগুলো একটু দেখান। আপনাদের ঘি আছে, আপনি ঘিয়ের লাইসেন্সটা বের করুন। হ্যাঁ, এখানে কি সরিষার তেল? সরিষার তেলের লাইসেন্সটা বের করুন। তারপর অনেক কিছুই আছে এখানে। দেখি মধু, আপনি মধুর লাইসেন্সটা বের করুন। এক্সকিউজ মি, মধুর লাইসেন্সটা বের করুন। পানিটা নেওয়া আছে। হ্যাঁ, সিড শরবত, পিনাট বাটার। বাটার হচ্ছে ম্যাম, বাটারের জন্য তো লাইসেন্স লাগবে, আচারের জন্যও লাইসেন্স লাগবে। অনেক প্রোডাক্টসই আছে এখানে, ওইগুলো বেশি গুরুত্ব দাও। ওদের কি দিলেন? মধু, অনেক কিছুই আছে। মধু, ঘি, সরিষার তেল। ঠিক আছে, ম্যানেজার তো আপনি, তাই না? আপনি নাকি আরেকজন? মরিচ গুঁড়া, হ্যাঁ অনেকগুলোই, হলুদের গুঁড়ো আছে। দায়িত্বে যে আছে কল দিয়ে তাড়াতাড়ি আসতে বলুন ওনাকে, এখনই আসতে বলুন। মুড়ির লাইসেন্সও লাগবে। তো খই, খইয়ের লাইসেন্স লাগে, মুড়ির লাইসেন্সও লাগবে। এটাই হচ্ছে ওদের লেভেল, এর বেশি তো ওরা কিছু আর কিছু ইউজ করছেন এটা ছাড়া। হ্যাঁ, লাচ্চা সেমাই, হ্যাঁ ম্যাম, লাচ্চা সেমাই এই প্রোডাক্টটা আমি দেখেছি বগুড়াতে অনেকেই আছে। ওরা হচ্ছে এইভাবেই হচ্ছে সাপ্লাই করে, উনি জাস্ট ওখান থেকে বগুড়া থেকে নিয়ে এসে এখানে স্ট্যাক করে রেখেছে। দোকানের নাম কি? পজিটিভ বাজার। চকে মনে হয় তৈরি টুরি করে। হ্যাঁ, ওটস বার। ওটাই ওটস বার বার আছে, বার আকারে করে আছে। বাট অরিজিনাল না? না, এটা এটা ইম্পোর্টেডও না আর কি, নকল ভাষা ব্যবহার করে আর কি, অ্যারাবিক ভাষা। অ্যারাবিক নকল করে। এখন আপনাদের এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে। জি, এখন প্রোডাক্টের লাইসেন্সগুলো আমরা নিতে চাচ্ছিলাম। লাইসেন্সগুলো এবং প্রোগ্রাম আমাকে বের করে দেখাবেন। সেটা আমাদের বিএসটে আমরা ইয়েতে দিয়েছি, যেহেতু আমরা একদম তরুণ উদ্যোক্তা রিসেন্ট শুরু করেছি আর কি। এটা কি করেছেন? যে আমাদের বিএসটের জন্য আমরা দিয়েছি অলরেডি, আমাদের এটা ল্যাবে আছে আর কি, ল্যাবে টেস্ট। ল্যাবে টেস্টিংয়ের জন্য এটা আবেদন আর ল্যাবে টেস্টটা নিচে আছে আবেদন আর কি কি। করেছেন? আবেদন কবে করেছেন? 2 মাস হয়ে গেছে। জি, আর ওটা দেখান তো আপনারা। আর যে রিসেন্ট হলো ল্যাব টেস্ট, এটা আমাদের রিসেন্ট ল্যাবে পিসিআর অ্যাপ্লিকেশন, জি। পিসিআর জন্য অ্যাপ্লিকেশন করেছেন। জি, এই যে আরেকটা আছে। আর কি কি আছে? জি, সিএমইং, আপনি হানি, মাস্টার্ড অয়েল, ঘি এবং আচার, এটার জন্য আপনারা টেস্টিংয়ের জন্য দিয়েছেন, কিন্তু আমাদের আইন অনুযায়ী জি, লাইসেন্স পাওয়ার প্রাপ্তি পূর্বে তো আপনি বাজারজাত করতে পারবেন না। এটার জন্য দুঃখিত আসলে, আমরা রিসেন্ট একদম নতুন উদ্যোক্তা। আচ্ছা, আপনি 4টার জন্য আপনি এখানে হচ্ছে সিএম লাইসেন্সের জন্য আবেদন করেছেন, ঠিক আছে, কিন্তু আপনার আপনার কি হলুদের গুঁড়ো আছে, মরিচের গুঁড়ো আছে, এটার জন্য তো আপনার সিএম লাইসেন্স লাগবে। জি জি, আমরা ওগুলো মধু করতে আছে। দিচ্ছি আর কি, প্রসেস করতে, যেহেতু তরুণ উদ্যোক্তা আসলে আমাদের ফান্ডের একটা ইয়ে থাকে। তো আমরা মানে খুব দ্রুত মোটামুটি 15-20 দিনের ভিতরে বা 1 মাসের ভিতরে করে ফেলবো আর কি। আমাদের কথা হচ্ছে নির্বাচনী প্রক্রিয়া ছিল এবং আপনার আমাদের একটু ফান্ডের ইস্যু ছিল, আমাদের ব্যবসায়িক একটু ইয়ে ছিল, এই জন্য আসলে আমরা পারিনি। তো আমরা দিচ্ছি, মানে ইনশাল্লাহ আইন করে ফেলবো আর কি। আবেদন করতে 1150 টাকা আছে প্রত্যেকটা ফোনের আবেদন ফি। আচ্ছা, আবেদনের বেশি না, কিন্তু আসলে আমরা কিছু হ্যাসেল ফেস করেছি আর কি। কয়েকটা ফোন ইয়ে আর করছে কি। না, বাকিগুলোতে বাদ দিয়েছি। ওগুলো করে ফেলবো ইনশাল্লাহ, মানে ঈদের কারণে আমরা একটু অলরেডি ব্যবসা শুরু করে দিয়েছি। জি, তার জন্য দুঃখিত আসলে। আপনি পিসিআর এর জন্য আবেদন করেছেন কয়টা? যে এটা তো আমরা দুইটাই করে করছি আর কি। দুইটার জন্য পিসিআর আবেদন করেছে। আপনার এখানে টোটাল প্রোডাক্ট প্রোডাক্ট কয়টা আছে? 4টা আর কি। পিসিআর তো পিসিআর সব প্রোডাক্টের জন্যই লাগবে। আপনার পিসিআর আছে। আপনি প্যাকেটজাত করে কোনো কিছু সেল করছেন, আপনি প্যাকেটজাত করে সাপোজ আপনি বাদামও সেল করছেন, তার জন্য কিন্তু লাইসেন্স নিতে হবে আপনার। আচ্ছা ঠিক আছে স্যার, তোমরা নিয়ে নেবো ইনশাল্লাহ। মোটামুটি আমরা প্রতিশ্রুতি দিচ্ছি 1 মাসের মধ্যে এগুলো কমপ্লিট করে নেব। এখন আমরা তো অনেক করে পাই না এটা ইয়ে করা। অনেকগুলো আইটেম মুড়ি লাগবে, না সেমাই লাগবে। সেমাই, লাচ্চা সেমাইয়ের জন্য আপনার সিএম লাইসেন্স অ্যাপ্লাই করেনি। লাচ্চা সেমাইকে আসলে আপনারা আমরা বানান? sell করি না, জাস্ট এটা হলো আমাকে একটা গিফট করেছিল, যেটা রিয়েল Gift করেছিল। জি জি, জাস্ট আমি রেখেছি আর কি। হ্যাঁ, এরকম অনেক 10টা আমাকে। প্রোডাক্ট আছে যে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। গিফটের একটা যতটুকু জানি এটা বগুড়া থেকে নিয়ে আসা হয়, বালকে নিয়ে আসা হয় এবং সেল করা হয়। যেটা বাস্তবতা আমি আসলে গিফটের জন্য নাকি আপনারা পরে না, না, আগামীতে এটা সেল just করবেন? gift এর জন্য, এটা আমাকে- গিফটের জন্য থাকলে আমাদের বাসায় থাকবে, দোকানে তো থাকবে না। এটা ইয়ে করে ফেলো, ঠিক আছে? গিফটের জন্য হলে আপনাদের আমরা বাসায় থাকবে, বিক্রি করি, দোকানে আমরা থাকবে আমাদের না। ওয়েবসাইট বা আদার সেট করতে পারেন, আমরা কোনোদিন আসলে লাস্ট সময় নিয়ে পোস্ট করিনি, ঠিক আছে? আপনার ওয়েবসাইটে তো অনেক কিছুই সেল করেন, এটার বাইরে আরও অনেক প্রোডাক্ট আমরা দেখেছি, ইসবগুলো বসে আপনারা সেল করেন ওয়েবসাইটে। ওটার জন্য তো প্যাকেজিং লাইসেন্স আপনার অ্যাপ্লাই। আমরা এগুলো নোটেট করে যেগুলো আসলে বিস্টেই লাগবে অবশ্যই এগুলো শীঘ্র করে ফেলবো ইনশাল্লাহ। যদি আপনাদের আমরা দিচ্ছি, কারণ যেহেতু আমাদের বিজনেস করতে হবে, আমরা দেশের প্রচলিত আইনকে মেনে অবশ্যই আমাদের বিজনেস করতে আপনাদের হবে। কোয়ালিটিটা এনশিওর না হয় তো আপনি পাবলিক জি জি অবশ্যই
এই যে আমরা এই ধরেন বিষয়ে ঘি খুবই সেনসিটিভ প্রোডাক্ট। জি জি মধু মানুষ খুব মানে কি যারা স্বাস্থ্য সচেতন তারা এইসব প্রোডাক্টগুলো ইউজ করেন। মানে আদৌ সে উপকারী হচ্ছে না কি অপকারী হচ্ছে সেটা তো বোঝা যাচ্ছে না যতক্ষণ পর্যন্ত না স্ট্যান্ডার্ডটা নির্ধারণ হয় না। আপনি হচ্ছে ঘিয়ের জন্য এখানে 300 গ্রাম, এখানে 500 গ্রাম লেখা আছে, উপর আবার স্টিকার দিয়ে আপনি 300 গ্রাম লিখেছেন, তাই না? এটা লেভেলটা হয়তো প্যাকেজিং এর মিস্টেক না, করছে, আমাদের বাকি হলো আমাদের লেভেলের ক্ষেত্রে তো মিস্টেক করা যাবে না, কারণ লেভেল হচ্ছে আপনার ক্ষেত্রে এক ধরনের ডিক্লারেশন। আপনারা আপনাদের ক্রেতাদের কাছে ডিক্লারেশন দিচ্ছেন, এবং ডিক্লারেশন যদি ভুলভাল থাকে তাহলে তো জিনিসটা ঠিক না। ঠিক। জি আর উপরে স্টিকার দিয়ে কম লেখা উপর ই করা কারণটা কি, এটা ব্যাখ্যা কি? এটা আসলে আমাদের হয়তো প্যাকেজিং থেকে যেহেতু 300 গ্রাম লেভেল শেষ হয়ে গেছে তখন দিয়েছে আর কি। তো আচ্ছা, এটা আমরা বললাম যে আসলে আমাদের ফান্ডের একটু ইস্যুর কারণে আসলে যেহেতু আমরা তো একদম তরুণ উদ্যোক্তা রিসেন্ট শুরু করেছি, তো আসলে বুঝতে পারছেন একটু তারপর আসলে আপনাদের হলুদের গুঁড়ো মরিচ গুঁড়ো প্রোডাক্টটা ছিল, এটার জন্য আপনারা হচ্ছে লাইসেন্স আপনারা নেন নাই, আপনারা আবেদনও করেন নাই, কিন্তু আপনারা বিক্রয় বাজারটা শুরু করে এটা আমরা দিয়েছেন। অলরেডি প্রসেস করা শুরু করেছি। এটা এখানে আমাদের প্রদেশে যেটা দেখলাম আপনি কত অনেকগুলো প্রোডাক্ট সবগুলাই বলা যায় বিএসটি ম্যান্ডেটরি না, এগুলো আসলে মান যে সঠিক কিনা এটা না জেনে তো আপনি ক্রেতা পর্যায়ে দিতে পারেন না, ঠিক না? আপনার অনলাইনে সেল আছে বা আউটলেট আপনি সেল করছেন, কিন্তু আগে আপনার মানটা নির্ধারণ হবে যে আসলে আপনার প্রোডাক্ট ঠিক আছে কিনা। যখন আপনি সার্টিফিকেট প্রাপ্ত হবেন তারপর আপনি ব্যবসা শুরু করবেন, এর আগে তো আপনি করতে পারেন না। কিন্তু আপনি কিন্তু বেশ বড়সড় করে সুন্দরভাবে আয়োজন করে করছেন, অবশ্যই করবেন, ব্যবসা করার অধিকার আপনাদের সবার আছে, কিন্তু কী হবে নিয়মের মধ্যে এসে, ঠিক না? সেটা কিন্তু করছেন না। তো আপনাকে আমি যেহেতু আপনি আবেদন করেছেন সেই শর্তে আপনাকে, তাও সব পণ্যের না অধিকাংশ পণ্যেরই কিন্তু আপনি করেননি, ঠিক আছে? সেগুলো করবেন। আপনাকে আমি দিচ্ছি 20,000 টাকা জরিমানা করছি, এই মুহূর্তে আপনি 20,000 টাকা জরিমানা দেবেন এবং 1 সপ্তাহের মধ্যে বাকি যে প্রোডাক্টগুলো আপনার আবেদন করার কথা সেগুলো করবেন এবং মানটা যাচাইয়ের পরে তারপর আপনি সেল করবেন, ঠিক আছে?